রহমান রহিম। বরিশাল বোর্ড 2025 সালের একটি কোশ্চেন দেখব, যেখানে মিনহাজ 3E হেক্সাডেসিমেলে এবং 65 অক্টালে টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। ঘ নম্বর কোশ্চেন, মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। প্রথমত আমাদের এই ম্যাথটা করার জন্য আমরা যেটা করব, আমরা দুটোকে ডেসিমেলে নিয়ে যাব। তো বই দুইটির যে মূল্য আছে সেই মূল্য দুইটা আমরা আগে তো বই দুটির মূল্য আমরা উঠালাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই দুইটা বইয়ের ডেসিমেলে নিয়ে যাব। প্রথমে 3E হেক্সাডেসিমেল, এটা আমরা ডেসিমেলে নেব। তো আমরা এইভাবে লিখব। লেখার পরে আমাদের কাজ হলো 3E 16 ইকুয়াল 3 ইন্টু, আমরা প্রথমে 3টা লিখব, এরপরে 16 লিখব পাশে। 3-র পরে একটা মাত্র ডিজিট আছে, সুতরাং 1 প্লাস ই ইন্টু 16 টু দি পাওয়ার 0। আচ্ছা, আমরা জানি এ হচ্ছে 10, তো বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14। তারপরে আমরা তাহলে 3 ইন্টু 16 প্লাস এর জায়গায় আমরা লিখব 14 ইন্টু 1। তো আমরা জানি 348, 48 প্লাস 14, এই দুটাকে অ্যাড করলে আমরা কি পাবো? 48 আর 14, আর 8 আর 4 হচ্ছে 12, 2 হাতে থাকে 1, তো 62। এখানে আমরা পেলাম হলো 62। তো এখানে যদি আমরা লিখি 3E ইকুয়াল হচ্ছে 62, আমরা রেখে দিই 62, এটা হচ্ছে ডেসিমেলে। এবং আরেকটা আছে, সেটা ছিল হলো 65 অক্টালে দেওয়া আছে, তো আমরা এইটাকেও ডেসিমেলে নেব। তো এইটাকে ডেসিমেলে কীভাবে নেব? 65 এইটাকে আমরা ডেসিমেলে নেওয়ার জন্য 6 ইন্টু 8, অর্থাৎ 6 লিখবো প্রথমটা, 8 লিখবো বেস, আর 6-এর পরে একটা মাত্র ডিজিট আছে, সুতরাং 1 প্লাস 5 ইন্টু আবার 8 থেকে 0। তো এখানে 6 আর 8, 6 8 48, 48 প্লাস 5 আর কোনো কিছুর উপর 0 মানে 1 1। তো 48 আর হচ্ছে 5, তাহলে হচ্ছে কত? 53। এটা আমরা পেয়ে গেলাম 65 8 ইকুয়াল আসতেছে হলো 53 10। এখন আমরা লিখব বই দুটির মোট মূল্য, বই দুটির মোট মূল্য সমান, প্রথমটাতে পেয়েছি আমরা 62, তো আমরা লিখব 62 10 প্লাস এখন পেয়েছি 53 10 ইকুয়াল 62 আর হচ্ছে 53, 2 আর 5, 2 আর 3 5 হয়, 6 আর 5 11 হয়, 115 এত টাকা। এখন আমাদেরকে বলে দিয়েছে এটাকে হেক্সাডেসিমেলে নিতে, তো আমরা এটাকে হেক্সাডেসিমেলে নেব। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমরা আবার লিখব 115 10 ইকুয়াল, হেক্সাডেসিমেলে যদি আমরা করি কোশ্চেন দিয়ে আবার 16 লিখব। এরপরে আমরা 115 এটাকে 16 দিয়ে ডিভাইড করব। তো আমরা যদি ডিভাইডটা করি, প্রথমে আমরা দেখি 115 এটাকে আমরা যদি 16 দিয়ে ডিভাইড করি, প্রথমে আমরা যদি ক্যালকুলেটর হিসাব করে ডিরেক্টলি পেয়ে যাব। তো আমাদের এখানে অ্যাকচুয়ালি 7 বার যদি দেই, দেখি 16 ইন্টু 7, আমাদের ক্যালকুলেটরে কি দেখায়? 1 6 7 42, 2 হাত থেকে 4, 7 থেকে 7 11, 112। তাহলে এখানে থাকতেছে 112 আর থাকে 3। তো আমরা কি করব? 7 বার যায়, 7 বার দেবো এখানে, আর এখানে 3 দেব। দেন আবার যদি আমরা 16 দেই, তাহলে এখানে থাকবে 16 যায় না, মানে 0, হাতে থাকে 7। দেন আমরা এখান থেকে করব, এটা আমাদের রাফ, এখানে লিখব LSB আর এখানে লিখব MSB। দেন আমরা লিখব 115, এটাকে আমরা লিখব 73, অর্থাৎ 73 16 এত টাকা। আমরা যদি এখন
ঘোড়ার গ নম্বরটা দেখি কি বলছে, মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা এটা 2 এর পরিপূরকের মাধ্যমে করব। তো আমরা এখন লিখব গ, একটি বইয়ের মূল্য যেটা 3E হেক্সাডেসিমেলে, এটাকে যদি আমরা কি করি আমাদের মতো করে করি, অর্থাৎ 62 যেটা গতে পেয়েছি ডেসিমেলে, এরপর অপর বইয়ের মূল্য হচ্ছে 65 অক্টালে ছিল, যেটা আমরা গ থেকে পাই 53। তো সাধারণত এই 2 এর পরিপূরকে করতে হলে যেটা ছোট সেটাকে আমরা 1 এর পরিপূরক 2 এর পরিপূরকে কনভার্ট করব। তার আগে আমরা দুইটা ম্যাথকে আমরা বাইনারিতে নেব। তো প্রথমে আসে 62 আছে ডেসিমেলে, এটাকে আমরা বাইনারিতে নেব। তো এটাকে আমরা কোশ্চেন দেব, কোশ্চেন দিয়ে আমরা এই জায়গায় 2 দেব। তো বাইনারি করার নিয়ম একদম ইজি, সেটা হলো আমরা 2 দিয়ে এটাকে ভাগ করব। 2 দিয়ে করি, তো প্রথমে 2 দিয়ে যায় 3 দুগুণ 6, 2 একে 2, হাতে থাকে 0, হাতে থাকে, তো হাতে থাকে 0। দেন আবার আমরা যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করি, 2 যে 3 এর ভিতরে একবার, হাতে থাকে 1 আর 1 আর 1 11, 11 এর ভিতরে যায় 5 বার, তা হাতে থাকে 1, অর্থাৎ 15 দুগুণ 30, হাতে থাকে 1। আবার 2 7 দুগুণ 14, হাতে থাকে 1। আবার 2 দিয়ে 3 দুগুণ 6, হাতে থাকে 1। আমরা যদি আবার 2 দিয়ে দেই 3 কে, তাহলে আসবে 2 একে 2, হাতে থাকে 1। আবার যদি আমরা 2 দিয়ে দিই 1 কে, তাহলে যায় না 0, হাতে থাকে 1। দেন আমরা উপরে লিখব LSB আর নিচে লিখব MSB। দেন আমরা এটা নিয়েছিলাম 62। তো 62কে যদি আমরা ডেসিমেলে থেকে বাইনারিতে নিই, তার কথা 1 2 3 4 5 5, 1 2 1 2 3 4 5, আর একটা 0। দেন এইটাকে আমরা বাইনারিতে লিখে ফেলবো। আচ্ছা, এখন আমাদের একটা বাকি রয়েছে 60। আমাদের অবশ্যই এখানে আমি একবারে করে ফেলি, যেটা 8টা ডিজিট নিতে হয়। তো 1 2 3 4 5 6, আমরা আরও 2টা 0 এখানে বসিয়ে দেই। 1 2 3 4 5 0। আচ্ছা, এরপরে আমাদের আছে হলো 65, যেটা 65 হয়েছিল 53। তো আমরা 53 যেটা আমরা ডেসিমেলে ছিল, সেটা আমরা ওই যে দেখি, এই যে 65 অক্টাল, সেটা 53 হবে ডেসিমেলে। তো 53 ডেসিমেল, এটাকে আমরা কি করব বাইনারিতে করে ফেলবো। তো ডিরেক্টলি আবার যদি আমরা যাই 2 দিয়ে ডিভাইড করি, 2 যায় 5-এর ভিতরে 2 বার, যদি হচ্ছে হাত থেকে 1, 1 আর 3 13, 13-এর ভিতরে 6 দুগুণ 12, হাতের থেকে 1। দেন আবার 2 দিয়ে 13, 13 দুগুণ 26, হাতে থাকে না, হাতে থাকে 0। তারপরে আবার 2 দিয়ে 6 দুগুণ 12, হাতে থাকে 1। এরপরে আবার যদি 2 দিয়ে দেই, 3 দুগুণ 4, হাতে থাকে না। আবার 2 দিলে 2 একে 2, হাতে থাকে 1। আবার যদি 2 দেয়, একে যায় না, হাতে থাকে 1। দেন এটা হবে LSB, আর এখানে লিখবো আমরা MSB। দেন এইটাকে আমরা যদি লিখি 53, তো 53কে আমরা যদি ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিলাম, তাহলে হলো 1 1 0 1 0, দেন আসতেছে হলো 1। এই হলো আমাদের এটা বাইনারি। তো এটাকে আমরা যদি 8 বিটে কনভার্ট করি, 1 2 3 4 5 6, তাহলে আরও 2টা 0 এখানে রাখবো, 1 1 0 1 0 1। এটা হচ্ছে আমাদের বাইনারিতে 53। আচ্ছা, এখন আমরা এইটাকে আমরা 1-এর পরিপূরকে নেব, যেহেতু এটা ছোট, এটা দিয়ে আমাদের করতে হবে। তো আমরা লিখব 0 0 1 1 0 1 0 1। তো আমরা এটাই লিখব 1-এর পরিপূরক। দেখো 1 এর পরিপূরক, 1-এর পরিপূরক মানে চেঞ্জ হয়ে যাবে। এই 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে, 0 আছে 1 হবে, 1 আছে 0 হবে। আচ্ছা, দেন আমরা এখানে 1 যোগ করব, 1 যোগ, যদি আমরা 1 যোগ করি, একদম শেষে আমরা একটা 1 নিয়ে আসব। যোগ করলে এখানে কী হবে, 2-এর পরিপূরক হয়ে যাবে। আমরা লিখব 2 এর পরিপূরক। আচ্ছা, 2-এর পরিপূরক লেখার পর এটা -53 হয়ে যাবে, অর্থাৎ -53। এটাকে আমরা লিখবো হলো দশমিকে। তাহলে কত আসে, 1 আর 0 মানে 1, এরপরে এই 1-এর 1, এই 0-র 0, 1-এর 1, 0-র 0, 0-র 0, 1-এর 1, 1-এর 1। আচ্ছা, এখন আমরা যদি এগুলোকে, এটা হচ্ছে আমাদের 2-এর পরিপূরক। এখন আমাদের যে আগের থেকে পেয়েছি আমরা কত,
50 60 আমরা আগে পেয়েছিলাম 62, তো 62-তে কি পেয়েছিলাম, দুইটা জিরো, 1 2 3 4 5টা 1 0, আমরা লিখে দেই 62, দুইটা জিরো, 1 2 3 4 5, আবার 1, সরি আবার জিরো, আর এখানে পাচ্ছিলাম হলো -53 10, এটাকে আমরা লিখবো হলো 1 1 0 0 1 0 1 1। আচ্ছা, দেন আমরা এখান থেকে যদি মাইনাস করি আমরা পাবো হলো কত, 2 থেকে 3, অর্থাৎ 12 থেকে 3 চলে গেলে থাকবে হলো 9, হাতে থেকে 1 6, তার মানে এখানে থাকতেছে হলো 9। তো এখন এই জায়গায় আমরা যেটা করতেছি সেটা হলো এইটা এইভাবে লিখে দেব, আর এখানে সব যোগ করে দেব, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে থেকে 1, 1 এখানে অ্যাড করে দেব, 1 আর 1 10, 10-এর 0 হাতে থেকে 1, হাত থেকে 1, এখানে আবার 1 1 10, 10 আবার 1 11, 11 1 হাত থেকে 1, এখানে 1 অ্যাড করলে হবে 10, 10-এর 0 হাত থেকে 1, ওই 1 এখানে অ্যাড করলে হবে এটার সাথে 10, 10-এর 0 হাত থেকে 1, ওই 1 আবার এটার সাথে অ্যাড করলে হবে 10-এর 0 হাত থেকে 1, ওই 1 আবার এখানে অ্যাড করলে 0, তো একই কথা, 0 1 আর 1 10, এখানে 0 আর 1টা এখানে লিখে দেব, এখানে 1 2 3 4 5 6 7 8 9, নবম বিটটা ওভারফ্লো হিসেবে আসছে, আমরা লিখব এখানে নবম বিট, এখানে নবম বিট ওভারফ্লো হিসেবে এসেছে। অতএব এটি বিবেচনায় রাখা হয় না। সুতরাং বই দুইটির মূল্যের পার্থক্য 9 10 অথবা 0 0 0 0 1 0 0 1 এত টাকা। এটা হচ্ছে মূল্য, এত পার্থক্য হচ্ছে এত টাকা।